হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো দেখো, সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আমাদের গাছের কামরাঙ্গা পারবো। তো তার জন্য দেখো, ছুটকির বাবা ছুটকির মামি একদম রেডি হয়ে গেছে, গাছ থেকে কামরাঙ্গা পারবে। তারপরে আমি এই পাশে ক্যামেরাম্যান মোবাইল নিয়ে ক্যামেরায় ব্যস্ত। আর এই যে দেখো, গাছে অনেকগুলো কামরাঙ্গা হয়েছে। কামরাঙ্গাগুলো দেখে মনে মনে ভাবতেছে যে কখন খাবো। সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে দুপুর 12টা। তো ছুটকির বাবা বলছে এখন রান্না শেষ করলেও মানে খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করবো 3টের দিকে। আমরা এখন খাবো কামরাঙ্গা মাখা। তো ছুটকির মামি বললো চলো তাহলে আমরা এখন কামরাঙ্গা পারি। তো চলো এই যে ছুটকি আর ছুটকির মামি একটা কি বলে এটাকে কাপড় নিয়ে আছে, যাতে কামরাঙ্গাগুলো মাটিতে না পড়ে, কারণ মাটিতে পড়লে একদম থেতলে যায়। আর পাকা কামরাঙ্গা তো মানে বেশি ভালো থাকে না, মানে সেই অবস্থায় থাকে না, মাটিতে পড়লে বাজে হয় একদম। এই যে দেখো কেমন হয়ে গেছে। তার জন্য দেখো ওরা একটা কাপড় নিয়েছে নিচে, যাতে কামরাঙ্গাগুলো ওখানে পড়ে একদম টাটকা থাকে, দেখতেও সুন্দর লাগে, খেতেও টেস্টি হবে। তাই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, অনেকগুলো কামরাঙ্গা পড়েছে। তো চলো কামরাঙ্গাগুলো এই পাশে পাততে থাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর অনেকগুলো পড়েছে, চলো। তো চলো, কামরাঙ্গা পড়া শেষ হয়ে গেল, এবার আমরা যাবো কামরাঙ্গা একটু ধোয়া মোছা করবো, কাটবো, তারপরে খাবো। তো আমি তো কিছুই করবো না, সব করবে ছুটকির মামি। তারপরে রাখি, এই যে দেখো রাখি দাসী, এই দেখো রাখি দাসী এবার কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নেবে। আর আমার মেয়েকে দেখো তো আর সইছি না, একটা খাবে, বলছে দাঁড়া আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। তারপরে বলছি খা দেখ কেমন লাগে। তারপরে দেখো ওর অবস্থাটা দেখো একবার কি হয়, দেখি কি করে। আহা কি টক মজার বিষয়। তো চলো, কামরাঙ্গা একদম ধোয়া কমপ্লিট, এবার আমরা কাটবো এটাকে। কোথায় গেল, কাটবে কে? এই যে মা ছুটি বাবা কী করে শোনো, আরও কামরাঙ্গা পারবে। এই যে এই গাছের কামরাঙ্গাগুলো হচ্ছে ভোগ কামরাঙ্গা। এতক্ষণ যে গাছের কামরাঙ্গা পেরেছি আমরা সেটা ছিল টক, ওই গাছের কামরাঙ্গাগুলো টক লাগে, আর এই গাছের কামরাঙ্গাগুলো মিষ্টি লাগে, মানে এটা ভোগ কামরাঙ্গা। তো চলো এবার ভোগ কামরাঙ্গা পারবো। ছুটি বাবা বলছে আজকে আমি অনেক কামরাঙ্গা খাবো, তাই দেখো এই গাছের ও গাছের সব গাছের কামরাঙ্গাগুলো পাচ্ছে। আর কত খাবে বলে, আর এই গাছের কামরাঙ্গাগুলো দেখো একদম ছোটো ছোটো, এখনো বড় হয়নি। আর ছুটি কী অবস্থা দেখো, কামরাঙ্গা পড়তে আর কেমন করে দৌড়ায়, মানে মানুষই নিয়ে যাবে। কোথায় গেল, হারিয়ে যাচ্ছে। আর অত তর্স হয় না কেন তোর, আমরাই খাবো, আর কে খাবে, আর কত খাবি? বেশি কামরাঙ্গা খাওয়া ভালো না, জিভে ঠাল যায়, পরে আর কিচ্ছু খাওয়া যায় না, ভাতও খাওয়া যায় না। এই দেখো ছুটকি মামি দেখো কামরাঙ্গা কাটা শুরু হয়ে গেছে। এই পাশে কি তাড়াতাড়ি কাটে গো, আমার দেখেই ভয় লাগতেছে। কত কামরাঙ্গা কাটে, কামরাঙ্গা শেষই হয় না, কত খাবে দেখো, এক বালতি কামরাঙ্গা। আর পাশে আমার বড় মেয়ে দেখো ছোটাছুটি শুরু করেছে, কি আনবে না। তো এই পাশে দেখো আমার কাকি এসে বলছে এতগুলো কামরাঙ্গা কে খাবে, এই যে আমার কাকি। আর বলছে আমরা খাবো, তো জামাই খাবে, আর বলিস না, কতক্ষণ ধরে বলছে কামরাঙ্গা খাবো। এই জন্য বসে গেছে, মানে কামরাঙ্গা মাখা তো দেরিয়েছে, ওই জন্য একটা মানে গোটাল কামরাঙ্গা কামড়ায় খাচ্ছে। তো চলো খাক। তারপরে দেখো রেডি সব কিছু, এই যে নুন দিল, নুন দেওয়ার পরে একটু তেল দেবে, তেলের পরে এই যে ধনিয়া শাক ধনে পাতা যার যেটা খুশি সে সেটা বলো। তারপরে যে চিনি দিয়ে দিল, তারপরে এই যে ধনে পাতাটা একটু বেছে নিচ্ছে, কারণ নোংরা আছে, মাটি আছে, এগুলো ধোবে ভালো করে। ধোয়ার পরে দেখো একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছে। তারপরে কি দিবে, আর একটা জিনিস বাকিয়েছে রান্নাঘরে, ওটা হচ্ছে সর্ষে আর একটু লঙ্কা বাটা হচ্ছে, ওটা ছুটকি বাটছে। ছুটকি আমি কাটাকুটো করলো, ওখানে ছুটকি সর্ষেটা বেটে নিয়ে আসলো। এই যে দেখো সর্ষে বাটা আর লঙ্কা বাটা, তারপরে একটু চামচ দিয়ে নাড়াকাটা করে বললো ধর, চামচ দিয়ে ভালো লাগে না আমার, হাত দিয়ে। তারপরে দেখো ছুটকি একদম মেখে তারপরে ওর বাবাকে দেবে। ওর বাবা বলছে তাড়াতাড়ি দে, আমার আর তো আর সইছি না, তাড়াতাড়ি দে। তারপরে দিয়ে দিল, কেমন হয়েছে বলছে, খেয়েছে, মানে বলাই ছিল না, খেয়েছে। ছুটকির বাবাকে দিল দেখো গামলা শুদ্ধ, তারপরে আমাকে একটু থালের মধ্যে দিয়ে দিল, আমি একটু খেয়ে নিলাম। তারপরে ছুটকি একবার নিয়ে চলে গেলো, ছুটকি আমি বলছে আমি খাবো না। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন হয়েছে কামরাঙ্গা মাখাটা খেয়ে বলবে একটু কেমন হয়েছে। আর দেখো আমি একটু খেয়ে দেখলাম লাস্টে, আমার বেশি ভালো লাগে, কারণ আমার কামরাঙ্গা আমি বেশি খাইনি, আমার